প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন তিনটি কাজ রয়েছে আপনার অজান্তেই এই কাজগুলো আপনার হয়ে যেতে পারে এবং এর কারণে আপনার ঈমান, আমল, সব দান সদকা যত প্রকার দুনিয়াতে আপনি আমল করেছেন, পৃথিবীর সব আমলগুলো আপনার নষ্ট করে ফেলছেন। আপনার অজান্তেই এমন তিনটি কাজ আপনি করে ফেলছেন। তাই আজকে আমরা জানবো এমন কোন তিনটি কাজের কারণে এত পরিশ্রম করে, এত কষ্ট করে যে আমি আমার আমলগুলো জমা করতেছি, আখেরাতের ব্যাংকে যে আমলগুলো জমা করতেছি, আর সেই আমলগুলো একেবারে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই সাবধান হয়ে যেতে হবে, আমাদের আগে জানতে হবে আমাদের এই বিষয়ে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আপনার এবং আপনার পূর্ববর্তীদেরকে এই মর্মে জানিয়ে দেওয়া হলো যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল একেবারে নষ্ট হয়ে যাবে, অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে। এগুলো আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন না। আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এইভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি জেনে নিন যে আপনিও যদি কোনো শিরকের সাথে লিপ্ত হন তাহলে আপনার আমলও কোনো গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণ করা হবে না, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবে জানিয়েছেন, তার মানে উদ্দেশ্য হলো এই, নবীরা তো স্বাভাবিকভাবেই কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করে না এবং নবীগণ সকলেই আল্লাহ তাআলার দ্বারা সরাসরি পরিচালিত। তারা যে কাজকর্ম করবে আল্লাহ তাআলার হুকুমেই, আদেশেই করবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক করা, আমাদেরকে জানানো যে আমি নবীদের ব্যাপারে এত কঠোর হতে পারলে তাহলে তোমরা চিন্তা করে দেখো আমার বান্দারা, যে শিরকের মতো কাজ যদি করো তাহলে কি ক্ষতি হবে, কতটা ভয়ঙ্কর অবস্থা হবে তোমাদের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের ব্যাপারে বলেছেন যে শিরক মূলত দুই প্রকার হয়ে থাকে, এবং বড় বা শিরকে আকবর, এরপরে শিরকে আসগর বা ছোট শিরক। তাই আমাদের অনেকের বড় এবং ছোট শিরক হয়ে থাকে। আমরা জানবো বড় শিরক কি কি এবং ছোট শিরক কি কি, যার কারণে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমল করি কিন্তু এই আমলের মাধ্যমেও এই শিরকই ঢুকে যায়, আর এই কারণে সব আমল বরবাদ হয়ে যায়। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং সতর্ক হয়ে নিন যে আপনি কোন শিরক নিজের অজান্তেই করে ফেলছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বড় বড় শিরকের ভিতরে এক নাম্বার যে শিরক হচ্ছে যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ তাআলা এই ব্যাপারেও জানিয়ে দিয়েছেন যে খবরদার খবরদার, তোমরা আমাকে তোমাদের সমকক্ষ আর কারোকে একসাথে মিলিত করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার মতো এমন একজন আছে, এই বিষয়টা কখনোই বলা যাবে না, মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। কিন্তু ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা এই বিষয়েও সূরা নাজিয়াতের ভিতরে জানিয়ে দিয়েছিলেন, ফাকালা আনা রব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলেছেন যে সে বলেছিল যে আমি তোমাদের বড় রব। অর্থাৎ নিজেকে খোদা দাবি করা, যে ব্যক্তি খোদা দাবি করবে সে সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললো। যদিও বর্তমানে এই দুঃসাহস দুনিয়ার ভিতরে বর্তমানে কেউ দেখায় না যে আমি রব। আল্লাহ তাআলাকে রব মানে, কিন্তু পাশাপাশি অন্য শিরক করে, অন্য দেবদেবীর পূজা করে, বিভিন্ন পূজা করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু সরাসরি নিজেকে খোদা দাবি করে এত বড় শিরক কেউ করে না। তাই বড় শিরকের ভিতরে এক নাম্বার হচ্ছে নিজেকে খোদা দাবি করা। এরপরে দুই নাম্বার শিরক হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে মানা কিন্তু পাশাপাশি আরো কারো ইবাদত বন্দেগী করা। যেমনি ভাবে মানুষ মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে বা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এই যে পূজা করার কারণে আল্লাহ তাআলা সমকক্ষ বানিয়ে নেয়, যে ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই এবং তিনাকেও কেউ জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। এইভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে। তাই কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে, যেমন মূর্তি পূজকরা আল্লাহ তাআলাকে ভগবান বলে এবং সেইখানে আবার মূর্তি পূজা করে, আবার খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান বলে স্বীকার করে, অথচ এগুলো যে সুস্পষ্টভাবে শিরক, এই জিনিসটা তারা বিশ্বাস করে না, যার কারণে ঈমান একেবারেই নাই তাদের, আর আমল তো দূরের কথা।
তাই যদি ভুলেও তাদের এই ধর্মকে কেউ কোনো মুসলমান বিশ্বাস করে, সেক্ষেত্রে তারাও কিন্তু মুশরিক হয়ে যাবে, যে তারা সঠিক পথে আছে, তাদের ধর্মটাও ঠিক আছে, তাদের জন্য জাহান্নাম জান্নাত উভয়টা আছে, তাদের শুধু জাহান্নাম, কোনো জান্নাত নয়। এই কারণে এটা বিশ্বাস করা যাবে না। আর 3 নাম্বার যে বড় শিরকের ভিতরে যে শিরক হচ্ছে, সেটা আল্লাহ তাআলার যে গুণবাচক নাম রয়েছে, সুন্দর সুন্দর যে নাম রয়েছে, এই নামের বিকৃতি ঘটানো, অর্থাৎ এই নাম বাদ দিয়ে নিজে মন গড়া নামে আল্লাহ তাআলাকে ডাকা। আমাদের সমাজে অনেক সময় এমন ব্যক্তি রয়েছে যারা বলেন যে আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে, এই নামের ভিতরে আরেক নাম হচ্ছে রঙ্গিলা। এমন গানের কিছু অংশ আল্লাহ তাআলার নাম বলে চালিয়ে দেয়। ওয়াজের মঞ্চে আমরা অনেক দেখেছি। আপনার হাতে স্মার্টফোন থাকলে আপনিও বলতে পারবেন, হয়তোবা আপনার চোখের সামনে এই ভিডিওগুলো পড়েছে। তাই এই ধরনের নামে আল্লাহ তাআলাকে ডাকা যাবে না, বরং আল্লাহ তাআলা যে কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাদিসের মধ্যে যেভাবে আল্লাহ তাআলার নামগুলো এসেছে, সেই সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে, এই নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, এই গুণবাচক নামগুলো ধরে। এছাড়া আল্লাহ তাআলার নামের যে বিকৃতি, এই বিকৃতি যদি আপনি ঘটিয়ে ফেলেন, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নয় কিন্তু আপনি বলে দিচ্ছেন নিজের মন গড়া একটা নাম, তাহলে সেখানে আপনি শিরক করে ফেললেন। বড় বড় শিরকের ভিতরে এই 3টি শিরক আপনার অজান্তে হয়ে যায় কিনা আপনি একটু মনে রাখবেন। যদিও এই বড় শিরক আমরা ইমানদার মুসলমান আমাদের দ্বারা হয় না, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সতর্ক করেছেন এই বিষয়ে। যখন কয়েকজন সাহাবারা দাজ্জালের বিষয়ে আলোচনা করছিল এবং তারা বলছিল যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর, কিভাবে আসবে, মানুষকে মেরে ফেলবে, নিজে খোদা দাবি করবে, জান্নাত জাহান্নাম দেখাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদেরকে এসে বললেন যে তোমরা কোন বিষয়ে আলোচনা করছো? তখন সেই সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা তো কোনো তেমন বড় বিষয় না, কিন্তু এর থেকেও বড় ভয় যেটা আমি আশা করছি, যে না জানি তোমরা ছোট ছোট শিরকগুলো রয়েছে এগুলো লিপ্ত হয়ে যাও কিনা, বা এগুলো তোমাদের ধারা হয়ে যায় কিনা। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট শিরকের ভিতরে কেমন শিরক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু শিরক রয়েছে যেই শিরকটা হচ্ছে তুমি নামাজে দাঁড়িয়েছো, কিন্তু সেটা এমন মনে করছো যে তোমার নামাজটা যাতে অন্য কেউ দেখে, তুমি নামাজটাকে সুন্দর করছো অন্য কাউকে দেখানোর জন্য, তুমি দান করছো সেটা যাতে অন্য কেউ দেখে তোমার প্রশংসা করে। অর্থাৎ এই যে মানুষ দেখানো যে দান করছো, মানুষ দেখানো যে নামাজ পড়ছো, এটা ছোট শিরকের ভিতরে অন্যতম শিরক। তো এই জন্য ভাই আমাদের মনে রাখতে হবে, বড় বড় শিরকগুলো আমাদের দ্বারা হয় না, কিন্তু ছোট ছোট শিরক দ্বারাই আমাদের বেশি হয়ে যায়। যেমন বিভিন্ন নির্বাচনের সময় বা অন্য কোনো কারণে দেখা যায় যে আমরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে দেখি নামাজ পড়তে, তাদের উদ্দেশ্য থাকে কি, যে আমি এখন মসজিদে গেলে আমাকে ভালো মানুষ মনে করবে, সবাই আমাকে নামাজি মনে করবে, এই উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ভাই আমাদের থাকে না। এই কারণে সাবধান হয়ে যান, নামাজ পড়বেন আল্লাহ তাআলার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন নামাজ পড়বে তখন এটা মনে করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো, আর যেহেতু তুমি দেখছো না এটা জানো, তাহলে এটাই ধরে নাও যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। এবং আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের নামাজে সূরা ফাতিহার ভিতরে আমরা যখন একটা একটা করে আয়াত পড়ি, আর আল্লাহ তাআলা একটা একটা আয়াতের উত্তর দিয়ে থাকেন বান্দার। তাই সাবধান হয়ে যান, আমরা নামাজ পড়ার সময় যেন সুন্দর করে নামাজ পড়বো, কিন্তু সেটা যেন মানুষ দেখানোর উদ্দেশ্যে না হয়। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের যে শিরকগুলো রয়েছে, ছোট ছোট শিরক, এইগুলোর মাধ্যমে ঈমান যে ধ্বংস হয়ে যায়, এগুলো থেকে হেফাজত করুন।